আজকের দিনটা জানো তো খুব সুন্দর, খুব ভালো দিন। একেতে জামাই ষষ্ঠী, তার ওপর আজকে সানডে, রবিবার পড়েছে জামাই ষষ্ঠী। মেয়ে জামাইয়ের কত আনন্দ বলো তো, কোনো অফিস কামাই করতে হবে না। তার আগে জানাই শুভ জামাই ষষ্ঠী। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখলে তো আমি তেল বসিয়ে আলু ভেজে নিচ্ছি, আর এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে স্নান করে পুজো দিতে গেছিলাম। দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমার জামাই ষষ্ঠী আমার বাপের বাড়িতে নেই। বাবা বেঁচে থাকতে আমি যেতাম, মা তো বিয়ের আগেই মারা গেছে। আর আমার শ্বশুর বাড়িতে খুব সুন্দর জামাই ষষ্ঠী হতো। আমি যে তেলটার মধ্যে আলু ভেজে তুললাম, সেই তেলটাতেই আমি আবার মাংসগুলো পরপর দিয়ে দিলাম। কারণ একটা দেখবে পোলট্রির মুরগিতে একটা গন্ধ থাকে, সেটা ভেজে নিলে পরে খেতেও ভালো লাগে মাংসটা যখন খাবে, আর সেই গন্ধটাও চলে যায়। আর তেলটায় খুব সুন্দর একটা স্মেল হয়, সুন্দর, এটা সবাই জানে, তবু বলে দিলাম। আর পরপর মাংসগুলো সুন্দর করে ভেজে তুললাম। আর যেটা বলছিলাম, আমার বাবা বেঁচে থাকতে যেতাম, এখন আর যাই না, বাবা মা কেউ নেই। আর সেই তেলের মধ্যেই আমি গোটা জিরে, একটু তেজপাতা আর গোটা গরম মশলা, তোমার লবঙ্গ বাদ দিয়ে এলাচ আর দারচিনি দিয়েছিলাম। আর আদা, রসুন, পেঁয়াজ, অল্প তোমার টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম। এক হাতে ক্যামেরা করতে হয় তো পেরে উঠি না গো, স্কিপ করে গেছি। আর আলুটা আগে দিয়েছি, কারণ আলুটার মধ্যে মশলাটা সুন্দর করে বসবে। আর মাংসগুলো যে ভেজে তুলেছিলাম, আলুটা মশলার সাথে একটু ভেজে নিয়ে মাংসটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা হলো, সুন্দর করে ভাজা হলো। ভালো করে না কষালে তো টেস্ট হবে না, ভালো করে মশলা দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে আমি এক সাইডে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। না কষালে দেখবে সে জিনিসের স্বাদ হয় না। ছেলে বলেছে একটুখানি মা অন্যভাবে করবে, দই দিলে মাংস ভেজে নিলে এমনি টেস্ট হয়। সে গরম জলটাও দিয়ে দিলাম তোমার, দিয়ে ভালো করে একটু বেশি জল দিলাম, কারণ আলুটা ভালো করে সেদ্ধ হবে, বড় সাইজের তো, সেদ্ধ না হলে ভালো লাগবে না। সত্যি আজকে অসাধারণ লেগেছিল। সত্যি যদি মাংস অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয় আর সেটা যদি ভেজে নেওয়া হয়, সত্যি খুব টেস্ট হয়। তারপর ঢাকা দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। একটু টানিয়ে নামাবো, কারণ না টানিয়ে নামালে একটুখানি গ্রেভি একটু মাখো মাখো না হলে ভালো লাগবে না। এই মাংস লুচি, পরোটা, তারপর তুমি রাইসের সাথেও খেতে পারো, অনেক কিছুই দেওয়া যায়, চালমগজ দেওয়া যায়। আমি কিছুই না, সিম্পল করেছি, দইটা দেওয়াতেই খুবই টেস্ট হয়েছে। দেখো আমার মাংস রেডি, কালারটা দেখো খুব সুন্দর এসছে কিন্তু। তারপর ছেলেকে একটু বেড়ে দিলাম, দেখতে খুব ভালো হয়েছে। ওর মুখের দিকে আমি তাকিয়েছিলাম, খেয়ে বল কেমন হয়েছে। বললো ভালো হয়েছে। কিছুই দেয়নি কিন্তু ভালোই হয়েছে। বললাম কী দিয়ে খাবি, রাত্রে কিছু খাবি? বললো লুচি বা পরোটা করে দিও। তো যেটা খেতে চায় দেখি সেটাই করে দেবো। ভালো লেগেছিলো খেয়ে, সত্যি। আমি এটাই দেখলাম যে মাংসের পিসগুলো, যেহেতু পোলট্রির মুরগি, খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। আর ছিল স্যালাড, সঙ্গে ডালও ছিল, আলু ভাজা ছিল, সেটা তোমাদের স্কিপ করে গেছি, দেখাইনি। খুব ভালো গেছে আমাদের দিনটা আজকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। গুড নাইট, শুভরাত্রি। আজ তাহলে আসি, টাটা।